দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাষ্ট্রপতি নির্বাচনে জনজাতি অংশের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুর বিরোধিতা করেছিল কংগ্রেস। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সময়ও একই রকমভাবে বিরোধিতা করেছিল কংগ্রেস। শুক্রবার আগরতলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাষ্ট্রপতি নির্বাচনে জনজাতি অংশের দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করানোর কংগ্রেসের সিদ্ধান্তের বিষয়টির সমালোচনা করলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আগরতলায় জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেসের এই সিদ্ধান্তের সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুধুমাত্র দ্রৌপদী মুর্মুই নয়, একসময় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করেছিল কংগ্রেস বলে এদিন কংগ্রেসের সমালোচনা করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। और इतिहास में पहली बार हमारे भारतवर्ष में पहली बार अगर राष्ट्रपति कोई बनी है तो हमारे आदिवासी समाज की परम आदरणीय महामहिम द्रौपदी मुर्मू आदिवासी समाज की बनी है मेरे भाई और बहनों। और उनके चुनाव में कांग्रेस ने उनका भी विरोध किया। जहां एक तरफ दलित समाज के बाबा साहब अंबेडकर का विरोध किया चुनाव में, वहां द्रौपदी मुर्मू आदिवासी समाज की राष्ट्रपति बनने वाली उम्मीदवार का विरोध करके आदिवासी समाज को नीचे दिखाने की कोशिश की। लेकिन जहां जनता साथ हो, जहां प्रधानमंत्री जी की सोच हो, वहां आदिवासी समाज की हमारी महिला आज भारत। জনজাতিদের উন্নয়নে 12,000 জনজাতি অধ্যুষিত গ্রামের জন্য 24,000 কোটি টাকার বাজেট রয়েছে মোদী সরকারের বলে এদিন জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়া জনজাতিদের উন্নয়নে 501টি একলব্য স্কুল, 40,000 কিষাণ ক্রেডিট কার্ড এবং 1 বছরে 1 লক্ষ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। কেন্দ্রে যেমন মোদী সরকারের গ্যারান্টি রয়েছে, তেমনি ত্রিপুরায় রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার গ্যারান্টি বলে এদিন উল্লেখ করেন মন্ত্রী। स्वास्थ्य की सुविधा निःशुल्क एक एक आदिवासी भाई बहन को दी जाएगी मेरे भाई और बहनों। 40,000 आदिवासी कृषकों को किसान क्रेडिट कार्ड की स्कीम के द्वारा जोड़ा गया है। और तो और एक भी आदिवासी भाई या बहन मेरी घर के बिना ना रहे, छत के बिना ना रहे। 1 साल के अंदर 1 लाख घर बनाकर प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने एक एक आदिवासी भाई बहन को सिर के ऊपर छाया देने का कार्य किया है। कृषि के क्षेत्र में केवल 10 उपज समर्थन मूल्य के आधार पर कवर होते थे। आज उस 1 उपज को बढ़ाकर 90 उपज आदिवासी भाई बहनों के समर्थन मूल्य की गारंटी प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने दिलवाई है। मोदी की गारंटी हर घर तक पहुंचेगी। ये मोदी जी की गारंटी है, भारतीय जनता पार्टी की गारंटी है। ভারতের সমৃদ্ধ সংস্কৃতির বৈচিত্র্য মূলত এর উপজাতি সম্প্রদায়ের দ্বারা গঠিত, যারা দেশের ইতিহাস ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে এই সম্প্রদায়ের অবদানকে বিশেষভাবে সম্মান জানাতে 15 নভেম্বর দিনটিতে পালিত হয় জনজাতি গৌরব দিবস হিসেবে। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী চিহ্নিত করে উদযাপন করা হয় দিনটি। ভারতের ঐতিহ্য সংরক্ষণ এবং এর অগ্রগতিতে উপজাতি অংশের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয় এই দিনটিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে দক্ষিণ এশীয় দেশগুলির জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সংগঠন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এদিকে বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে উত্তর পূর্বাঞ্চল থেকে প্রতিনিধিত্ব করছেন ত্রিপুরার বরিষ্ঠ সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। 11 নভেম্বর থেকে শুরু হওয়া CUP29 শীর্ষক এই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চল থেকে প্রতিনিধিত্ব করছেন ত্রিপুরার বরিষ্ঠ সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য।
সম্মেলনে দক্ষিণ এশীয় দেশগুলির জলবায়ু ও পরিবেশ নিয়ে সাংবাদিকদের সংগঠন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক আশিস গুপ্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। জলবায়ু সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দাবি ও প্রত্যাশা এই সংগঠনের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা। বিশ্ব জলবায়ু সম্মেলনে এবারের আলোচনায় 2035 সালের মধ্যে বছরে কমপক্ষে $1 ট্রিলিয়ন তহবিলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অঙ্কটি বিশ্ব অর্থনীতির প্রায় 1%। প্রতি বছর জলবায়ু আন্দোলন কর্মীরা সম্মেলনে বিক্ষোভ দেখান। এবারও বিক্ষোভকারীরা সম্মেলনে রয়েছেন। এবারের মূল দাবি যে ধনী দেশগুলোর জীবাশ্ম জ্বালিয়ে পুড়িয়ে এতদিন পৃথিবীকে উত্তপ্ত করেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। COP29 সম্মেলনের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল ফুটবল স্টেডিয়ামের ছাদে ব্যানার লাগানো হয়েছে। সেখানে লেখা তহবিল বাড়াও। ধনী দেশগুলো শিল্প বিপ্লবের সময় থেকে এখন পর্যন্ত এত বেশি কার্বন নিঃসরণ করেছে যার কারণে জলবায়ু সংকট তৈরি হয়েছে। জলবায়ু সংকট তৈরিতে উন্নয়নশীল দেশগুলোর দায় খুব কম। তাই জলবায়ুর বিধ্বংসী প্রভাব থেকে দেশগুলো রক্ষা পেতে উন্নয়নশীল দেশগুলোর জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের সাহায্যের প্রয়োজন হবে বলে দাবি করে আন্দোলনকারীরা। সমস্যা হলো জলবায়ু অর্থায়নের কোনো সর্বসম্মত সংজ্ঞা নেই। চলমান যুক্তি অনুযায়ী এবছর $100 বিলিয়ন দেওয়ার প্রক্রিয়া ঠিকই, তা পরিষ্কার করা হয়নি চুক্তিতে। দেশগুলো এবারের সম্মেলনে একটি সংজ্ঞায় একমত হতে পারে, আবার নাও হতে পারে। তবে জলবায়ু রক্ষার ক্ষেত্রে ক্ষতিকারক কিছু প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবারের সম্মেলনে। 11 নভেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে 22 নভেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমস্ত ভারতবর্ষের সঙ্গে রাজ্যেও জনজাতি গৌরব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল র্যালিতে রাজ্যের বিভিন্ন জনজাতি অংশের মানুষ অংশগ্রহণ করেন। পশ্চিম ত্রিপুরা জেলার শাসক বিশাল কুমারের উপস্থিতিতে র্যালিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিবেকানন্দ ময়দানে এসে শেষ হয়। সমস্ত ভারতবর্ষে জনজাতি নেতা বিরসা মুন্ডার জন্মদিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হয় শুক্রবার। বিরসা মুন্ডার 149তম জন্মদিবস উদযাপন উপলক্ষে সমস্ত ভারতবর্ষে আগামী 1 বছর বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। র্যালিতে অংশগ্রহণ করে জেলাশাসক বিশাল কুমার জানিয়েছেন, বিরসা মুন্ডার জন্মদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিহারে জনজাতি গৌরব দিবসের কর্মসূচির সূচনা করেন। জনজাতিদের অধিকার, তাদের উন্নতি ও সংস্কৃতিকে মান্যতা দিয়ে আগামী 1 বছর যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এই র্যালির আয়োজন বলেও জানান তিনি। आज पूरे भारतवर्ष में जनजातीय गौरव दिवस मनाया जा रहा है। ये आयोजन भगवान बिरसा मुंडा जी के जन्म दिवस पे किया गया है। आज के आयोजन में और आने वाले 1 साल तक हम जनजातीय अधिकार, उनके डेवलपमेंट एजेंडा और उनके कल्चर और हेरिटेज को सपोर्ट करने के लिए इस तरह के कई प्रोग्राम करेंगे। और आज उस प्रोग्राम का अनुमोदन किया जाएगा माननीय प्रधानमंत्री द्वारा जमुई बिहार में। उसी के आयोजन में ये सारी व्यवस्था की गई। বাসস্থানের জায়গা ফিরিয়ে দিতে হবে, সরকারের কাছে এই দাবিতে পথ অবরোধ করেন এলাকাবাসী। বর্ডের গোলচক্কর থেকে জয়পুর যাওয়ার রাস্তার দুপাশে বাড়িঘর ভেঙে দেওয়ায় শুক্রবার এলাকার উত্তেজিত জনতা পথ অবরোধ করে। সরকারি সিদ্ধান্তে বাড়িঘর ভেঙে দেওয়া অনেক অসহায় সম্বলহীন মানুষেরা গৃহহীন হয়ে পড়েন বলে এলাকাবাসী জানান। সরকার থেকে জায়গার ন্যায্য মূল্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। আমি জায়গা চাই বাবা, কত আমার ছেলে মেয়ে নাই, আমার স্বামী নাই। কত বছর ধরে আছেন? আমি এখানে 50 বছর ধরে আছি। কেন জায়গাটা আপনি কি কারণে ভাঙছে, কি কিছু কইছে? না কিছু না কই, ওই তো বাঙ্গা লাগছে, টাকা তো গড় দিছে না। তারা সবাই ভাঙছে, আমরা লাগাই দিছে, টাকা তো সব বাঙ্গা লাগছে। আমরা বাসস্থান চাই, তার কিছু চাই না। আমরা জায়গা দেই, আমরা বাসস্থান দেই, আমরা চাই, আমরা জায়গা চাই, রাস্তা ছেড়ে দেব। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।